হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস ইংলিশ ফিডার। আমরা 42তম বিশেষ বিসিএসে ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, লিজা হ্যাড গিভেন মি টু। এই বাক্যটি সম্পূর্ণ করতে হবে। অপশনে কী দেওয়া আছে দেখি। এতে পেয়ার অফ জিন, বি পেয়ার্স অফ জিন, সি পেয়ার অফ জিন্স, ডি পেয়ার্স অফ জিন্স। বোঝা যাচ্ছে যে এখানে সিঙ্গুলার এবং প্লুরালের একটা খেলা চলছে। কখনো কখনো জিনের সাথে এজ দেওয়া, কখনো কখনো পেয়ারের সাথে এজ দেওয়া। আমাদের অবশ্যই মনে রাখতে হবে পেয়ার শব্দটির আগে কিন্তু টু আছে। সবচেয়ে আগে আমরা জিন্স শব্দটিকে একটু বিশ্লেষণ করি। জিন হবে না জিন্স হবে। জিন্স শব্দটি কিন্তু সবসময়ই প্লুরাল, অলওয়েজ প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তাই জিন যে দুটিতে দেওয়া আছে এই দুটি কিন্তু ভুল উত্তর। জিন্স কখনোই সিঙ্গুলার রূপে জিন হিসেবে বসে না। জিন্স হচ্ছে অলওয়েজ প্লুরাল। বাক্য দিয়ে আমি উদাহরণ দিয়েছি, দিস জিন্স ইজ নিউ। এই বাক্যটি কিন্তু ভুল, কারণ আগেই বলেছি জিন্স হচ্ছে সবসময়ই প্লুরাল। তাই আমাকে সঠিকভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে দিস পেয়ার অফ জিন্স ইজ নিউ, এটা কারেক্ট। জিন্স যেহেতু অলওয়েজ প্লুরাল, তাই এক সেট জিন্স বোঝাতে হলে দিস পেয়ার অফ, এই পেয়ার অফ কথাটিকে কিন্তু আগে আনতেই হবে। এইবার আমরা আসি টু পেয়ার অফ জিন্স নাকি টু পেয়ার্স অফ জিন্স। যদি টু না থেকে ওয়ান থাকতো তাহলে হতো ওয়ান পেয়ার অফ জিন্স। জিন্স তো আগেই বলেছি সবসময় প্লুরাল, তাই ওয়ান থাকলেও কিন্তু এখানে জিন্স প্লুরাল হিসেবে এস গ্রহণ করবে। এবার প্রশ্নে যেটি দেওয়া আছে টু পেয়ার অফ জিন্স না টু পেয়ার্স অফ জিন্স হবে। অবশ্যই টু পেয়ার্স অফ জিন্স হবে, কারণ তার আগে টু আছে। আর পেয়ার হচ্ছে কাউন্টেবল নাউন, আগে টু অর্থাৎ একের অধিক থাকার কারণে পেয়ার প্লুরাল হিসেবে পেয়ার্স হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর হবে টু পেয়ার্স অফ জিন্স। তবে ইংরেজিতে কথ্য ভাষায়, বিশেষত আমেরিকান ইংলিশে অনেক সময় পেয়ার অফ জিন্সকেও কারেক্ট ধরা হয়, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু টু পেয়ার্স অফ জিন্স এটিই কারেক্ট অ্যান্সার। আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।